তো এদিকে দাদাভাইয়ের জন্য চা করলাম, লাল চা। এদিকে জল ফুটছে, চাউমিন ভিজামো। দেখ, হ্যাঁ দেখ। আজকে আলু দিয়া চাউমিন করুন। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। তো এইদিকে সকালের খাওয়ার কইরা মার রুমটা আগে ঝাড়ুম। তো আজকে তো এসে বুধবার, আজকে ঘর ঝাড়াঝাড়ি পারলাম, মার রুম আর আমার রুম। মার রুমটা ঝাইরা পরিষ্কার কইরা তারপরে দুপুরে রান্নাবাড়ি করুম কইরা, তারপরে এসে আবার আমার রুমটা ঝাড়ু। কেন আমার রুমটা ঝাড়তে একটু বেশি সময় লাগবো, কেন ঘরে জিনিসে ভর্তি, জিনিসগুলি সব বাইর করুম ঘরের থেকে, বাইর কইরা তারপরে আমার রুমটা ঝাড়ুম। আগে সোফা টোফাগুলি ধুলা কইরা একদম নষ্ট হয়ে যাবো। তো সকালে করুম এখন চাউমিন, আলু আর ডিম দিয়া, আর মারে একটা কিছু কইরা দিই, দেখি মারে কি কইরা দিই। চাউমিনটা এদিকে ভিজাইয়া থইলাম, গ্যাসটা নিবাইয়া দিই। এদিকে ফ্রিজে জল দিমো ভইরা রাখছি। আগে আলুটা কেটে নিতেছি। এখন আলুটা আগে ফ্রাই করে নিই। লবণ দিয়ে দিলাম, লবণটা হলুদটা না আগেই দিয়ে দিলাম, আর এই যে হলুদ দিয়ে দিলাম। আগে আলুটা ফ্রাই করে নিই, পরে পেঁয়াজটা কাটুন। হ্যাঁ, বিকালে তো মাছ আনলো বাড়িতে, মাছটা খেয়ে দিলাম, ভাঙন, পুঁটি আর একটা ছোট্ট রুই মাছ মিলাই রাখলাম। আর বাবু তো এই মাছ খাইবই না, ওর জন্য ডিম করতে লাগবে। তখন মাঝখানে ডিমটা দিয়ে দিই। এখানে সস দিয়ে দিলাম। চাউমিন দিয়ে দিলাম এখানে। এবার চাউমিন রেডি। আর এই যে মাছ রাখলাম, এইটা
4টা মাছ, এটা রুই আর এগুলা ভাঙন আর একটা পুঁটি। তো বাবুর জন্য করুম ডিম। তো মাছগুলি এখন থিয়া দিই। আর এদিকে মাছ জন্য করলাম সুজি, দুধ দিয়া সুজি করছি। এই যে দেখো, গরম তো একটু পাতলা পাতলা রাখছি, কেন বেশি টাইট হয়ে গেলে মাঝে খাইতে পারে না, গলায় লাগে গিয়া। পাতলা, আর দাঁত নাই না, পাতলা হইলে পরে খাইতে পারবো। আর এই যে আমাদের চাউমিন। তো এদিকে খাওয়া আমার রেডি। এখন যাবো মার রুমটা ঝাড়ু, মার রুমটা ঝাইরা তারপরে মাছ কাটুম, রান্নাবাড়ি করুম, তারপরে আমারটা। মা খায়া নিবা? এটা দিয়া ফ্যানটা রাখো পরে বস্তা লেগে আমি। দরজাটা চাপা দিও তো, ওই ঘরে গেলে তুলো দিও। এই ঘরটা লাগ ভাই না, গ্যাস দিয়ে গেছে চলে গেছে, গোজালগুলো দিতাম বেশি না। এই যে এইগুলি যে কারেন্টের লাইনগুলি আছে, লাইনগুলির মধ্যে বেশি দেওয়া হয়, ফাঁকে ফাঁকের মধ্যে দিতে দিতে থাকে। ঘড়িতে 10টা বাজতেই চলে। যখন আসবো তখন খাওয়া দেবো। খাওয়া তো রেডি রাখছি না। এগুলোর মধ্যে কি নোংরা, এগুলোর মধ্যে ডুমা থেকে দিচ্ছি। ঝাড়ুটা দিবা আমারে, হ্যাঁ? ফুল ঝাড়ুটা রঙের প্যাকেট। কি থাক থাক, পর সামনের বছর কিনতে লাগবো না। আসুনটা রাখো তো মা, এটাও এটাও এই কুপিটা ফেলে অবস্থা নাই।
হ্যাঁ আমার নামটা সেট করো না তো কি নাম্বার গো গ্যাস না আমগো দেয় যে ও দেয় না অন্য দাঁড়ান যদি আমি নাম করব বউ না টিকটি বেড়া না হ্যাঁ টিকটি বেড়া বাইরে না বাইরে তা না জানলে কি আমি যদি সত্যি না সবাই ভাবতে এগুলো ঝালটা ভরপুর করালো হ্যাঁ এগুলো ঝালটা ভরপুর করালো এগুলো দিয়ে হ্যাঁ আমি এগুলো দিয়ে পরিষ্কার করি সবাই ভাবতে আমার হয় না তো ওইদিকে আমার ঘর ঝাড়াঝাড়ি হয়ে গেল তো মা এদিকে বিছনাবাটি টান টান করে দিল তো সবগুলি পাইতা দিল আর উপর টুপর একদম পুরো পরিষ্কার দেখো তো ভাবছিলাম আমার রুমটাও ঝাড়াঝাড়ি করুম ঘড়িতে দেখো কয়টা বাজে তো রান্না কখন করুম ঝাড়াঝাড়ি কখন করুম তো তার জন্য আজকে আর আমার রুমটা ঝাড়া নিলাম না কেন নোংরা নাই নাই কইরাও দেখি কি কত সময় লাগবে জায়গা মানে গুছাইতে জিনিসপত্র ছড়াইয়া মোছামাছি করতে কোন 10টার আগের থেকে লাগছি 10টা বাজে নাই তখন থেকে লাগছি ঘড়িতে এখন 11:30টা বাজে গেছে তো সবাই সকালে খাওয়া দাওয়া করলো আমিও মাত্র খাইলাম আর আজকে দেখো না মাথায় প্রথমে না ভুলেই গেছিলাম গাজে কেন শ্যাম্পু করুম না 2 দিন আগেই শ্যাম্পু করছি ধুলাগুলি পড়লে আরও শ্যাম্পু না করলে ভালো লাগে না তো মাথাটার মধ্যে কিছু বাইন্দা নেই ভুলে গেছিলাম পরে বাঁধছি তো কাঞ্চিকে মতন লাগতেছে দেখো এখন এটা খুলুম খুললা মাছ কাটুম রান্না করুম রান্না করে তারপর স্নান করুম তো আজকে আর আমার ঘর ঝাড়াঝাড়ি নিলাম না ভাবছিলাম একদিনেই 2টা রুম ঝেড়া ফেলামো কিন্তু হইব না আমার রুমটা যদি এখন ছাড়তে নেই আমার রুমের যাবতীয় জিনিস চেয়ার আলনা সব ঘরের থেকে বাইর করতে লাগবো বাইর করে তারপরে ঝাড়াঝাড়ি করুম তো কখন করুম রান্না বাড়ি আছে তো এরকম আধা কেসরা তাড়াহুড়া করে কোনো কাজ হয় না আজকে ভালো করে মার রুমটাই পরিষ্কার করলাম তাও মার রুমটা এমনি ফ্যানটা যে আছে ফ্যানটা দেখছো ফ্যানটা খালি এমনি ঝাইরা রাখছি খালি ভিজা ন্যাকড়া দিয়ে একটু মুছতে লাগবো গদরেজের উপর এই তাকের উপর এগুলো সব ভিজা ন্যাকড়া দিয়ে মুছলাম খালি ফ্যানটা খালি মুছা বাকি রয়েছে যখন আমার রুমের ফ্যানটা মুছুম তখন এই রুমের ফ্যানটাও মুছা দেবো আর আমি না আবার কোনো সাপোর্ট ছাড়া যে দাঁড়াইতে আমার টেবিলের উপরে ভয় লাগে মানে কি পইরা যেমন গানি কি আর পড়লে তো শেষ হাত পা একদম কোমর ভাঙবো তো এখন এদিকে দুপুরে রান্নার আয়োজনটা করে নিই মাছটা কাটি আর ডাল করুম না আজকে আজকে মাছের ঝোল বাবুর জন্য ডিমের ঝোল আর মুসুরির ডাল ভিজা রাখছি দেখবা যে এখানে মুসুরির ডাল ভিজা রাখছি মুসুরির ডাল বাইটটা মুসুরির ডালের বড়া করুম এখন রান্না বাড়িটা করে নিই আর এটা খুললা নিই তো পুরো দোলা দোলা হয়ে গেছে তো গরম তাও তো দিনটা ভালোই করছে কালকে বিকাল থেকে আজকে ফিরি ফিরি বৃষ্টি পড়তেছে রৌদ্র নাই তাপমাত্রাটা অনেকটা কম যে জায়গায় 40, 39 ডিগ্রি 40 ডিগ্রি 38 ডিগ্রি চলছিল আজকে একদমই কম আছে তোমার কপালের মধ্যে দাগ পড়ে গেছে কাপড়টা বাঁধাতে কাপড়টা রেখে দিই কালকে তো বৃহস্পতিবার কালকে আর আমার ঘর ঝাড়াঝাড়ি হইব না একবারে শুক্রবারে বাবু আই বইগুলি রে টেবিলের উপরে গুছা এই চেয়ারের থেকে নেই নিয়ে গুছা যা মাছটা কাইটা নিয়ে এখন এটা কি মাছ পুঁটি এটা চায়না পুঁটি ওইদিকে মাছগুলি কাটা হয়ে গেল এখন ধুইয়া নি বড় মাছটা 2 পিস করলাম পুঁটি মাছটা টুকরা করলাম না এটা দাদা বেড়ে দেবো তো এইদিকে মাছটা এখন ভাজা বসাই দিই কড়াই বসাই দিচ্ছি এখানে ভাতের জলও বসাই দিচ্ছি
এদিকে মশলা করুন। এখানে নিয়ে নিলাম টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, একটু জিরা ধনিয়ার গুঁড়া দেবো। তো এখানে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়া। এদিকে মাছটাও একটু ভাজা হয়ে গেল। রাস্তায় নিয়ে থুয়ে দিও, কিন্তু একেবারেই গেছে গা। ওই যে দেখো ঘুমায় ঘুমায়া মোবাইল দেখতেছে। ওইদিকে মাও স্নান করে ঠাকুর পূজা দিয়ে দিতেছে। আমারও মুটমাট রান্না হয়ে গেছে। আর বড়াগুলি গরম গরম পরে ছান ছান কইরা ভাজে। ওইদিকে ডিমও হয়ে গেল। আর ডালটা দেখো পেস্ট করে নিছি, মসুরির ডালটা। তো এটার মধ্যে চালের গুঁড়ো একটু দিমু। তো চালটা মানে ভিজাই রাখছি, গুঁড়া নাই তো চাল ভিজাই রাখছি। এটা দেখো চাল ভিজাই রাখছি। তো চালটা পরে একটু ভিজুক, পরে পেস্ট করে দেবো চালটা। আর এদিকে মাছের ঝোল রেডি, এই যে দেখো। তো বন্ধুরা স্নান টান হয়ে গেল। এদিকে আইসা বড়াগুলি বসাইলাম। এই যে দেখো তোমার কি তো তোমাদের দাদাভাইটা খাওয়াটা দিয়ে নি। বড়াটা হইতে থাক, লাস্টে বলে বড়া দেওয়া দিব, আগে মাছ দিয়ে খাই নিব। তোমার লিগে স্পেশাল রাখছি পুঁটি মাছটা, চায়না পুঁটি। তুমি খায়া ভালো পাও। জল ঢেলা খাইতেছ? কিন্তু সব কিছুর লোক আবার ভালো লাগে না, না পাতলা জল। আইছে আয় পড়ছে। শেষের দিকে কারেন্টটা গেছে গা। তো এইদিকে বাবু আর মা বয়ে পড়লো, তোমাদের দাদাভাই রান্নাঘরে বসেই খাইছে। আর এই যে দেখো আমিও নিয়ে নিলাম ভাত আর তেল দিয়ে আলু সিদ্ধ দিয়ে মাখা পেঁয়াজ দিয়ে খামো। সবচেয়ে টেস্টি খাওয়ার হইল কি লো, এরা মাছ দিয়ে দিছো যে কেন খাইলে না কেন? আরো ঝোল লাগবো নাকি? না লবণটা হতো। না আনবো তো বন্ধুরা একবারে বিকালে টিউশন পড়াইয়া এখন রেডি হয়ে গেলাম। বাবু ফোন করলো, বললো চলো বাজারে যাবো আজকে। ওই বাজারে যাওয়ার জন্য রেডি হলাম। তো দেখি এখন কোন দিকে যাই বাজারে। হঠাৎ করে বাবু কইলো যাওয়ার কথা ছিল 1 তারিখে বাজারে,
তো ভাবলাম যে ওজন যাইতে যাইতেছে ফ্রি আছি, যাই 1 তারিখে আসায় থেকে লাভ নেই। তো মারও কই নাই, তোমাদের দাদা ভাইরও কই নেই, রেডি হয়ে গেছি। বাবু আইতেছে মানে রাস্তায় আইব, টিউশন পড়তে গেছিল, তো আমিও টিউশনটা পড়াইয়া নিলাম। তো যাই বাজার থেকে আইগা, তো কি কি কেনাকাটা করে তো তোমরাও দেখো, আমরা কেনাকাটা করি। আর আমাদের পাড়ার প্যান্ডেল শুরু হয়ে গেছে, পূজার প্যান্ডেল। এবার কি থিম রাখছে তোমরা দেখতেই পারবা। আজকের থেকে প্যান্ডেল চালু করলো, অনেকটা কাজ আগায় গেছে, দেখো বাঁশ পুরো লাগাই দিচ্ছে। দেখো বাঁশ পুরো লাগানো হয়ে গেছে। আবার আইতেছিস কেন? চল। হ্যাঁ? রাস্তাঘাটে যে জাম, এইদিকে এই গেট দিয়ে ঢুকু। এটা গেট না তো, এটা গেট। গেটটা তো বলে জানি তো জানি। পাতলা নিবি, এবার ভারী ভারী নিবি না। ড্রপ শোল্ডার নিস না। ড্রপ শোল্ডার আছে নাকি জিগা তো? জিজ্ঞাস কর থাকতে পারে। ড্রপ শোল্ডার আছে নাকি? দেখি কালারটা। ক্রিম কালারটা খারাপ না, সুন্দরই আছে। ভারী নাকি এগুলা? পাতলা পাতলা আছে না? একদম খারাপ না। हो गया? এসো। আলুটা দেখো ভিতরে, আলুটাও স্টাফিংটা ভালো, আদা আদা কিছু নেই। দেখো আইটার সময় সিঙ্গারা আনলাম, আর কেনাকাটা কি করলাম দেখাবো। বড় দুটো গেঞ্জি আনছি, কি জিনিসের দাম আর কিছু কি যেন এটা দিছে না লগে গিফট, পূজা গিফট। এটা প্লাস্টিকের পূজার লিগা প্লাস্টিকের এরকম তিনটা বাটি। আরে আরেকটা মানুষ দেখছো না? হ্যাঁ মা, ছিল না সালোয়ারের কথা বলছিল না, যাইবো দেখো 3000 টাকার উপরে একটা সালোয়ার সেট। দেখা হাতে হাতে ক্লিয়ার নিলেন না কিছু বাকি না, আমার পছন্দই দেখো। উইন্ডোতে ভয়ঙ্কর দাম, ভয়ঙ্কর দাম, এখানে যাওয়ারই না। তার চেয়ে বেশ তো পোশাকও কম দাম আছে। এটা পোশাকে কম আছে, পোশাকের সালোয়ার দাম 1000-1200 টাকার মধ্যে পাওয়া যায়।